কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে না, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে না। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করব, এটা ভাববেন না। গণ অভ্যুত্থানের মর্ম হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম করা। গণ সার্বভৌমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যান। আমি ইদানিং এনসিপির যে বিরোধ দেখছি ছাত্র তরুণদের মধ্যে, বিশেষত যে সাংস্কৃতিক বিরোধ, মানে ধর্ম নিয়ে বিভিন্ন রকম বিরোধ, একদিকে ছিল সেকুলার বনাম ইসলামপন্থী, এখন ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধ দেখছি, এটাকে আমি ক্ষতিকর মনে করি। এই ক্ষতিকর প্রবণতা গড়ে ওঠার একটা বড় কারণ একটা হলো যে যেহেতু আমরা গণ অভ্যুত্থানকে আমরা পূর্ণ বিজয় নিতে পারিনি, তার আগে ছাত্র জনতার এই বিরাট যে আত্মত্যাগ, এটাকে নস্যাৎ করার জন্য একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এবং ক্রমাগত বিভিন্নভাবে ছাত্রদেরকে দমন করবার, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচারের দ্বারা তাদের চেষ্টাকে নস্যাৎ করবার একটা প্রক্রিয়া আমাদের সমাজে চলছে। তো আমি সেদিকে যাব না, সেটা আমরা এখন ব্যাখ্যা করার বিষয় না। কিন্তু আমি মনে করি যে আমাদের যদি গণ অভ্যুত্থানের মর্ম যদি আমরা তরুণরা বুঝি, তাহলে গণ অভ্যুত্থানের মর্ম কিন্তু এখন ইডিওলজিক্যাল লড়াইকে প্রধান করা না, ইডিওলজিক্যাল মতাদর্শিক লড়াই। আমি ধার্মিক না আমি নাস্তিক, এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরও অন্য কারো, এই যে আমার বোন যে ব্যাখ্যা দিলেন এরকম একটা ব্যাখ্যা, এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট না। আমাদের খুব ফোকাস থাকতে হবে যে গণ অভ্যুত্থানের মর্ম হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম করা। গণ সার্বভৌমত্বের মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি, তার জন্য আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। এটা পরিষ্কার থাকতাম, নাহলে আমি ধর্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। এই ফ্যাসিস্ট শক্তি যেমন সেকুলার হতে পারে, এই ফ্যাসিস্ট শক্তি তেমনি ধর্মীয় হতে পারে, কারণ এটা একটা জাতিবাদ থেকে আসে। বিভিন্ন ইডিওলজি সম্পর্কে আমাদের অস্পষ্টতা থেকে এটা ডেভেলপ করে যে আমি হলাম মুসলমান, ফলে আমি হিন্দুকে দমন করা আমার অধিকার, অথবা আমি সেকুলার, আমি এই যে সন্ত্রাসের নাম দিয়ে এটাকে হেফাজতকে মারবো, আমি 5 ঘটনা ঘটাই দিব, আমি শাপলা একটা রক্তাক্ত কাণ্ড ঘটাই দিব, যেহেতু সেকুলারিজম এবং বাঙালি জাতিবাদকে আমাকে কান করতে হবে। এই হলো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ মানে এই নয় যে আপনি সিম্পলি একটা মত থাকলে এটা ফ্যাসিস্ট হয়ে যান। আপনি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি, আপনি একমাত্র সত্য, তখনই ফ্যাসিবাদের উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু হয়। এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গেছিল, তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই। ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে না, কোনো ব্যক্তি অভ্যুত্থান করে না। এটা ওই দীর্ঘ লড়াই সংগ্রাম থেকে 1857, 1947, তারপরে 1971 এবং তার সঙ্গে 2024, এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই লড়াইটা হয়েছে। ফলে জুলাই গণ অভ্যুত্থান একই সঙ্গে সঙ্গে একটা অ্যান্টি কলোনিয়াল, উপনিবেশ বিরোধী, সাম্রাজ্য বিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত। আপনারা দয়া করে, গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই তরুণরা। আপনারা কি করেছেন? 8 তারিখে গিয়ে আপনারা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান তার অধীনে আপনারা এই অভ্যুত্থানকে ঢুকে দিয়েছেন। কারণ হিস্ট্রি পড়েন নাই, ইতিহাস আপনারা পড়েন নাই। তরুণ বললে যে আপনারা খুব মহা কিছু আপনাদেরকে পূজা করা শুরু করব, এটা ভাববেন না। কারণ সমষ্টির স্বার্থ যদি আমরা রক্ষা করতে না পারেন, তার জবাবদিহিতা জনগণের কাছে আপনাদেরকে করতে হবে। আমরা মনে করি যে আপনাদের যে প্রথম যে দাবি, সেই দাবি আপনারা থাকবেন। দাবি খুব সিম্পল, যে আমরা এই শেখ হাসিনার যে সংবিধান এটা বাতিল চাই, আমরা নতুন গঠনতন্ত্র চাই, সংবিধান না।